সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার হত্যাকাণ্ডে অভিযুক্ত ৪ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেল ৩টার দিকে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক কাজী মোহাম্মদ আবু জাহের বাদল এই আদেশ দেন। অভিযুক্তরা বলেন, কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারি ফৌদ গ্রামের শামীমা বেগম ওরফে মার্জিয়া এবং তার মা আলিফজান বেগম এবং ইসলাম উদ্দিন ও নাজমা বেগম তারা সকলেই শিশু মুনতাহার প্রতিবেশী। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ৪ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত ৫ দিন করে রিমান্ডটি মঞ্জুর করেছেন। মুনতাহা সিলেটের কানাইঘাটের বীরদল ভাড়ারি ফৌদ গ্রামের বাসিন্দা শামীম আহমেদের মেয়ে। গত ৩ নভেম্বর নিখোঁজ হওয়ার পর ৮ দিন পরে রোববার ভোরে তার মরদেহ বাড়ির পাশে একটি নালা থেকে উদ্ধার করা হয়। আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ জামশেদ আলম বলেছেন, শিশু মুনতাহা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অভিযুক্ত ৪ জনকে আটক করে, তবে তারা স্বীকারোক্তি না দেওয়ায় তাদের রিমান্ডের আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেছেন। মুনতাহার হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। আইনজীবী আব্দুল খালেক, মোহাম্মদ আশিক উদ্দিন, খায়রুল আলম বকুল, মোহাম্মদ রাজন দেব বাদীপক্ষে আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামি পক্ষে ছিলেন আইনজীবী শহীদুল ইসলাম। বিষয়টি নিয়ে মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা বলেছেন, এই নির্মম হত্যাকাণ্ডে বিচার দাবি জানিয়ে অনেক আইনজীবী বাদীর পক্ষে বিনামূল্যে আইনি সহায়তা দিতে আগ্রহী। মুনতাহার মরদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে জানা যায়, ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার পর আশেপাশে শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে বাড়ির পাশে একটি নালায় তার মরদেহটি উদ্ধার করা হয়, যা স্থানীয় জনতার মাঝে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কানাইঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, তদন্তে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য রিমান্ড মঞ্জুর হয়েছে। আশা করা হচ্ছে এই নির্মম হত্যার নৈপথ্য রহস্যেই দ্রুত প্রকাশ পাবে।